গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছেন আপনারা? আর ব্লগে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ হলো বৃহস্পতিবার, বাজে এখন 9:20। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি, মার আশীর্বাদ আর আপনাদের ভালোবাসা। তো চলুন, আমি দেখছেন শীতের পোশাক খুলে ফেলেছি। মানে এখন যাবো স্নান করতে, এখন একটু বিছানার বেড কাভারটা চেঞ্জ করবো, যাবো স্নান করতে, তারপরে যাবো রান্নাঘরে। দেখুন জানলা দিয়ে আমার কি সুন্দর রোদ পড়েছে, গাছের পাতা চকচক চকচক করছে। তো চলুন কাজকর্ম ঝটাপট সেরে ফেলি, কেমন? তারপরে আবার আসছি। তো উচ্ছে সেদ্ধর জন্য বন্ধুরা উচ্ছে কেটে নিচ্ছি, একটু উচ্ছে সেদ্ধ দেবো। আজকে একটু ডাল বেটে নিয়েছি, মটর ডাল ভিজিয়ে। মটর ডাল আজকে বড়া করে ঝাল করবো। আলু কেটে নিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি, লাউ তো আজকে মাছ করার ইচ্ছা ছিল, যে বৃহস্পতিবার মাছ করার ইচ্ছা ছিল, কিন্তু বেলা হয়ে গেছে। তো বাজারে না, সত্যি কথা করে না, কাকে মাছ খেয়েছি। সত্যি কথা বলতে আপনাদের তো বলেছি আমার মাছ মাংস অত ন্যাক নেই, কিন্তু আমার ভালো লাগে না। আমার খেতে ভালো লাগে না। আমার মাছ ফাছ মাংস আমি অত ভালো খাই না, নিরামিষটাও ভালো খাই। কিন্তু বৃহস্পতিবার আজকে একটু গেলে হতো, কিন্তু যেতে ইচ্ছা করলো না। ওই বাজারে না আমার একদম যেতে খুব আলস্য লাগে, জানেন তো। ওই আমার বড় কথা, যদি যেদিনকে এনে দিয়ে যায় সেদিনকে ঠিক আছে। কালকে একটু এনে দিয়েছে, কালকে করেছি। তো চলুন ওই রান্নাটা ঝটপট করে ফেলি। বন্ধুরা, হয়ে গেছে আমার রান্না। এই বড়া ভাজা করে নিয়েছি, আর করেছি মটর ডাল করেছি, লাউ দিয়ে ধনে পাতা দিয়ে মটর ডাল করেছি, উচ্ছে সেদ্ধ করেছি, এটা এখন মাখা বাকি আছে। আর করেছি বড়ার ঝাল, আলু দিয়ে বড়া ভেজে ঝাল করেছি। আর ঘরে কাজকর্ম সব গুছিয়ে নিই, এখন খেতে বসবো বন্ধুরা। সবাই এক এক করে এখন ঘরে নিয়ে যেতে হবে। বড় কথা, পুজো সব হয়ে গেছে, এখন এই উচ্ছেটা মাখা বাকি আছে। সব এগুলো নিয়ে যাব, বসবো খেতে। চলুন যা ঘরে, তারপর খাওয়া দাওয়ার পরে করব গ্যাস পরিষ্কার, বাসন ধোয়া, অনেক কাজ রয়েছে এখনও। বাইরে জামা কাপড় দেখছেন কেমন রোদ চলে গেছে, এগুলো ভিজে রয়েছে, আবার কালকে আমাকে মিলতে হবে দুবার করে। তো চলুন যাই ঘরে। আমার বড় কর্তার হয়ে গেছে পুজো, রান্না শেষ, রান্নাঘরের দরজা জানলা বন্ধ করে দিয়ে আবার এসে একটু গ্যাস পরিষ্কার করব। তো চলুন যাই ঘরে। গুড ইভিনিং বন্ধুরা। আজকে বিকেলবেলায় আমি আপনাদের সঙ্গে আমার দুই গুরু বোনের সঙ্গে আলাপ করাবো। তাদের কাছ থেকে আমাদের গুরুদেবের কিছু কথা আপনাদেরকে জানাবো। তো চলুন তাদের সঙ্গে আলাপ করে দিই আপনাদেরকে। তো বন্ধুরা, ইনারা হচ্ছে আমার গুরু বোন। জয়গুরু। জয়গুরু অনুকূলের দীক্ষিত আমরা সবাই। তো এনাদের থেকে কিছু যদি জানতে হয়, তা এনাদের থেকেই জানতে পারবে। তো কিছু একটু বলবে ঠাকুরের নামে? অবশ্যই অবশ্যই। তিনি হচ্ছেন সদ্গুরু পুরুষোত্তম। তিনি গুরুদেবের নামে, আমাদের গুরুদেবের নামে কিছু একটু জানাও আমার বন্ধুদের। একদম একদম তিনি পুরুষোত্তম, পরমপরমা শ্রী অনুকূলচন্দ্র, তিনি হচ্ছেন পুরুষোত্তম। তাকে ধরার মধ্যে আমাদের সব গুরুকে ধরার সার্থকতা হয়। আমরা এই যে অনেক দেবদেবী পুজো করি আমরা, কৃষ্ণ, রাম, ধরুন এই মা কালী পুজো করি বা রাম ঠাকুরকে পুজো করি, সব পুজোই করি আমরা। তাকে ধরার মধ্যে দিয়ে এই সব দেবীর যে পুজো, তার সার্থকতা চলে আসে। এটা একটা আমাদের কাছে বিশাল গুরুত্বপূর্ণ ব্যাপার। আর যেহেতু তিনি পুরুষোত্তম, তিনি হচ্ছেন বৈশিষ্ট্য পারে আপুরমান। বৈশিষ্ট্য মানে আমার যা বৈশিষ্ট্য, তা সেই বৈশিষ্ট্য অনুযায়ী তিনি আমাকে যা যা বলার তিনি বলে গেছেন। আবার আমি যার বাড়িতে আজকে এসেছি, রিক্তামার বাড়িতে এসেছি, ওনার বৈশিষ্ট্য অনুযায়ী তিনি তার মতন করে। তো প্রত্যেক বৈশিষ্ট্য অনুযায়ী তিনি গুরু। তিনি তো প্রত্যেকে তার শ্রীচরণ আনার চেষ্টা করব আমরা। তবে আমার এই যে পুজো করা, বিভিন্ন দেবদেবী যে পুজো করা, সার্থকতা তখনই আসবে যখন এই পুরুষোত্তমকে আমার জীবনে আমি ধরতে পারবো। চেষ্টা রাখবো সবাই যেন পুরুষোত্তমকে ধরতে পারি। বা কেউ যদি কোনো গুরু ধরে থাকেন, রামকৃষ্ণ ঠাকুর ধরুন বা রাম ঠাকুর ধরে থাকেন, তার যে নিয়মগুলো আছে সেগুলো ঠিক মতো পালন করবেন, প্রত্যেকে পালন করবেন। যে গুরু দীক্ষা নিয়ে রয়েছেন প্রত্যেকে তাদের গুরুর নিয়মগুলো ঠিক মতন পালন করবেন।
তবে এই দীক্ষার সার্থকতা আমাদের জীবনে আসে। জয় গুরু। জয় গুরু। জয় গুরু।